আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চরম উদ্বেগ এবং উৎকণ্ঠার মাঝে শেষ হচ্ছে যুদ্ধবিরতির সময়সীমা। দীর্ঘ প্রায় ৪০ দিনের এই যুদ্ধটা আসলে যুদ্ধবিরতিতে পরিণত হয়েছিল পাকিস্তানের মধ্যস্থতায়। পরবর্তীতে বিভিন্ন মিডিয়ার বরাতে জানা গেছে যে এতে মধ্যস্থতা করেছিলেন পাকিস্তানের সেনাপ্রধান, আর এতে পিছন থেকে কলকাঠি নাড়ছিলেন ডোনাল্ড ট্রাম্প। এই যে যুদ্ধবিরতির যে শেষ সময় আসলো, এখানেও কিন্তু যুদ্ধবিরতি আবারও কিভাবে সময়সীমা বাড়ানো যায় এবং এই যুদ্ধকে কিভাবে স্থায়ীভাবে বন্ধ করা যায়, এর জন্য কিন্তু আবারও মধ্যস্থতা করতে প্রস্তুত পাকিস্তান। ইসলামাবাদে আবারও আগামীকাল বৈঠক বসার কথা ইরান এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। অলরেডি কিন্তু যুক্তরাষ্ট্র জানা গেছে যে যুক্তরাষ্ট্র থেকে তাদের প্রতিনিধি দল পাকিস্তানের ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং বিভিন্ন মিডিয়া থেকে প্রকাশ করা হয়েছিল যে সেখানে নাকি ডোনাল্ড ট্রাম্পও আসছে। পরবর্তীতে ওয়াশিংটন থেকে এই নিউজকে মিথ্যা বলা হয়েছে এবং বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প এখনো ওয়াশিংটনে অবস্থান করছেন। পরবর্তীতে জানা গেছে যে হ্যাঁ, আসলে যুক্তরাষ্ট্র থেকে তাদের প্রতিনিধি দল অবশ্যই রওনা হয়েছেন, তবে সেখানে ডোনাল্ড ট্রাম্প নেই। এবং ইরানের যে প্রতিনিধি দল তারাও কিন্তু আসবে আসবে বলে তারা বলছেন যে আসবো এবং রওনা দিব, এরকম কিছু তারা বলছেন। তাদের যে প্রতিনিধি দলের যে হেড মোহাম্মদ বাগের, তিনি বলেছেন যে কোনো চাপের মুখে বা কোনো প্রেশারের মুখে আমরা বৈঠকে বসবো না। আমরা বৈঠকে বসবো যখন আমাদের মন চাইবে বা ইচ্ছা হবে। এই যে এই কথাগুলো কিন্তু মানে আঘাত পাল্টাঘাত বা বিভিন্ন একটা মুখের লড়াই, জবানের লড়াই চলছে। এখানে কিন্তু বোঝা যায় যে এই যে যুদ্ধের দামামা আবারও যে কোনো সময় বেজে উঠতে পারে। এই যে যুদ্ধবিরতির আগে যে দীর্ঘ প্রায় ৪০ দিনের একটি যুদ্ধ চললো, এই যুদ্ধের মাধ্যমে আমরা জানতে পারলাম যে এই যুদ্ধ আসলে বিশ্ব অর্থনীতিতে চরমভাবে আঘাত করেছে। বিশেষ করে তেল, বিভিন্ন বিশ্বের অধিকাংশ দেশেই তেলের সংকট। অনেক দেশে তেল নেই, আর যেসব দেশে তেল আছে সেখানে আসলে অনেক উচ্চ মূল্য। আমরা আমাদের বাংলাদেশের চিত্রই দেখতে পারি যে তেলের সংকট এবং তেলের দাম গত পরশুদিন সম্ভবত সরকার কিছুটা বাড়িয়েছে। তো এই যে সংকটটা, এই যুদ্ধটা যদি আবারও সংগঠিত হয়, বিশ্লেষকদের মতে যে এই ৪০ দিনের যে সংকট এই পৃথিবীতে তৈরি হয়েছিল, তেল থেকে শুরু করে আরো যে বিশ্ব অর্থনীতিতে যে আঘাত এনেছে, এই যুদ্ধটা যদি আবারও সংগঠিত হয় তাহলে এর চেয়েও নাকি ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে পড়বে বিশ্ব অর্থনীতি। আমরা যদি মুখে মুখে সকলেই কিন্তু এই যে ইরান এবং যুক্তরাষ্ট্র থেকে এবং ইসরায়েল সবাই মুখ থেকে কিন্তু শান্তির কথা আসছে, কিন্তু নিজের স্বার্থ ছাড়া আসলে কেউই আগাচ্ছে না। তবে এই বিশ্বকে এই যুদ্ধের মাধ্যমে ইরান বিশ্ববাসীকে জানিয়ে দিল তারা আসলে কতটা শক্তিশালী। আমরা যেমন এতদিন জানতাম যে পৃথিবীর একমাত্র সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র, তারা যেটা বলে সেটাই হয়, আমাদের এই ধারণা ভুল প্রমাণ করেছে ইরান। এবং আমরা আরো জানতে পারলাম আসলে এই যে যুদ্ধটা হলো, যদি এই যুদ্ধটা আসলে আমরা প্রাথমিকভাবে চিন্তা করেছিলাম যে যেহেতু যুক্তরাষ্ট্র, আমরা এতদিন ধরে জানতাম যে যুক্তরাষ্ট্র সুপার পাওয়ার, হয়তো যুক্তরাষ্ট্র নিমিষে ইরানকে শেষ করে দেবে। প্রথম দিকে দেখা গেছে ইরানের প্রেসিডেন্ট আয়াত আলী খামেনিকে তারা হত্যা করেছে, তখন আমাদের ধারণাটা এরকমই আরো পরিপক্ক হচ্ছিল। কিন্তু ইরান যেভাবে প্রতিরোধ করেছে এবং ঘুরে দাঁড়িয়েছিল এবং ইসরায়েলে একের পর এক মিসাইল এবং ড্রোন হামলা করছিল, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিচ্ছিল, ঠিক তেমনি যুক্তরাষ্ট্রকে নানাভাবে চাপ দিচ্ছিল এবং যুক্তরাষ্ট্রের উপরও হামলা করছিল, তখন কিন্তু আমাদের ধারণা পুরোপুরি ভেঙে যায় এবং ডোনাল্ড ট্রাম্পকে এই জিনিসটাই সবচেয়ে বেশি ভাবিয়ে তোলে। পরবর্তীতে দেখা যায় ডোনাল্ড ট্রাম্পে বারবার বলছিল যুদ্ধবিরতির কথা এবং বারবার বলছে, মানে মুখে কিন্তু সেটা স্বীকার করছিল না যে তারা আসলে যুদ্ধে ব্যাকফুটে আছে। তারা বলছিল যে যুদ্ধ আমরাই জয়ী হচ্ছি। আসলে একটা জিনিস খেয়াল করেন, আপনি একটা ম্যাচ খেলছেন, আপনার এলাকার একটা ক্রিকেট ম্যাচ খেলছেন, অনেক বিশাল একটা টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে আপনি জয়ের পথে। এখন আপনি কি চাইবেন যে বৃষ্টি এসে খেলাটা বন্ধ হয়ে যাক? না, আপনি চাইবেন খেলাটা পুরো হোক। কেন? কারণ আমি তো জিততে চলেছি। তো এই যুদ্ধটা যদি ডোনাল্ড ট্রাম্পের জয়ের পথে থাকতো, তাহলে তো ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির কথা বলতো না। কারণ ইরানের পক্ষ থেকে বলা হয়েছে আমরা একটা না 6 মাস এই যুদ্ধ চালিয়ে যেতে রাজি আছি। কিন্তু ডোনাল্ড ট্রাম্পে বারবার বলছিল যুদ্ধবিরতির কথা। এবং এছাড়াও তিনি কিন্তু নানান সময় নানান কথা বলছিল। প্রথমে বলছিল আমরা 48 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, আমাদের কথা না শুনলে ইরানকে গুড়িয়ে দেওয়া হবে। তারপর বলছিল যে আমরা চাইলে এক রাতে ইরানকে গুড়িয়ে দিতে পারি। কিন্তু ইরান থেকে কিন্তু পাল্টা হুঁশিয়ারি এবং পাল্টা জবাব দেওয়া হচ্ছিল। এই যে যুদ্ধবিরতিতে গেল, এটাতেও কিন্তু ইরানের জনগণ, মানে অধিকাংশ জনগণে কিন্তু নাখোশ ছিল। তারা বলছিল যে যুক্তরাষ্ট্রের যে চরিত্র, তাদেরকে আসলে বিশ্বাস করা যায় না। আর অনেক জনতা
বলেছিল, এটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, যে অনেক মানুষ রাস্তায় নেমে বলেছিল যে এই যে যুদ্ধটা বন্ধ হলো, এই যুদ্ধ বন্ধটা করাটা আসলে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধের কৌশল। কারণ যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিত্র ইসরায়েল, তারা কিন্তু মানে তাদের প্রতিরক্ষা পুরোপুরি ভেঙে পড়েছে এবং তাদের ছাড়া যুক্তরাষ্ট্র পুরোপুরি অসহায়। তাই তারা যুদ্ধবিরতিতে গেছে শক্তি সঞ্চার করার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।